বরবাদ টুর প্ল্যানিং আছে কি না এটা আমরা এখন কোনো কিছু এই মুহূর্তে বলবো না। এটা যদি কখনো হয় অথবা যাই করি না কেন অবশ্যই আপনাদেরকে সাথে নিয়েই তো করবো, আপনারা ছাড়া তো আর করতে পারবো না। শাকিব ভাইকে নিয়ে পরবর্তী না, এরপরে যে আরো অনেক যদি সিনেমা বানানো মানে সুযোগ থাকে আমি তাই বানানোর চেষ্টা করবো এবং আমি বানাবো। যদি হিট সিনেমা যদি পুষ্পাও বলেন, আপনি সুকুমার স্যারকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি কি আপনার 100% পাইছেন, না ভাই এখন পর্যন্ত নেক্সট মুভির স্ক্রিপ্ট লেখি নাই, তো যদি স্ক্রিপ্ট লেখি তারপর চরিত্রের প্রয়োজনে যাকে ডিমান্ড করে আমরা তাকেই নেওয়ার চেষ্টা করবো। এর মধ্যে আসলে ভাষা প্রকাশ করার মতো এত বেশি ভালো লাগতেছে এটা যে আমি বইলা প্রকাশ করবো এরকম না, এটা আসলে আমি এতটা আশা করি নাই। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া এবং যারা দর্শক এত ভালোবাসা দিচ্ছে তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। ওনাকে হয় কি উনি আসলে প্রেজেন্ট করার মতো মানুষই, ওনাকে তুফানে তার চরিত্রের প্রয়োজনে একরকম প্রেজেন্ট করছে, আমার চরিত্রের প্রয়োজনে আমি আরেক রকম প্রেজেন্ট করছি। চরিত্রের প্রয়োজনে ধরেন এর আগে যদি আমরা তুফান দেখি, আমরা প্রিয়তমা দেখি, আমরা দরদ দেখি, এক একটা চরিত্রের প্রয়োজনে এক একজন নির্মাতা এক এক রকম ভাবে প্রেজেন্ট করে। সো আমার গল্পের প্রয়োজনে তাকে যেভাবে প্রেজেন্ট করার মনে হয়েছে দরকার আমি ঠিক ওই রকম ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি। এটা আপনাদের সবার ভালো লাগছে, এর জন্য আমার সত্যি অনেক বেশি ভালো লাগতেছে। এইটা তো এখন বলতে পারবো না, এখন পর্যন্ত আমি বরবাদ নিয়ে আসি, তবে কিছু না কিছু তো ইনশাল্লাহ আসবে, কিছু না কিছু তো করবোই। বাট যা করব সেটা অনেক দ্রুত সময়ের মধ্যে না, অনেকটা সময় নিয়ে তারপরে কিছু নির্মাণ করব। যাই করব এরপর যদি কোনো ফিল্ম বানাই ফিল্মটা অনেকটা বেশি সময় নিয়ে করব, ধরেন 2-4-5 মাসের মধ্যে হুট কইরা এসে কোনো সিনেমা বানায় ফেলবো না। না আসলে আমি তো নির্মাণ করি, আমি তো আসলে গল্প বলি, তো আমার গল্প মাথায় আসে, ওই গল্পটা স্ক্রিপ্টিং করি তারপর শুটিং করি। তো আমার গল্প আমি যখন ভাবি ভাবাও লাগে না, সব হুট করে মাথায় গল্প চলে আসে না। তো বরবাদের গল্পটা আমার মাথায় হুট করে চলে আসছে, তারপরে এটা স্ক্রিপ্টিং করি, তারপরে শাকিব ভাইকে গল্প শোনাই, গল্প শোনার পর তো ওনার পছন্দ হয়ে যায়, তারপর তো কাজটা হয় আমাদের সাথে। শাকিব ভাইকে নিয়ে পরবর্তী না, এরপরে যে আরো অনেক যদি সিনেমা বানানো মানে সুযোগ থাকে আমি তাই বানানোর চেষ্টা করবো এবং আমি বানাবো। না না না, হ্যাঁ ফুটাইতে পারছি দেখি আপনার এত ভালো লাগছে, কিন্তু আপনারা যদি জিজ্ঞাসা করেন যে 100% পারছি কিনা, না 100% পসিবল না। এটা আপনি যদি হিট সিনেমা যদি পুষ্পাও বলেন, আপনি সুকুমার স্যারকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি কি আপনার 100% পাইছেন, সে বলবে পায় না। একটা নির্মাতা আসলে কখনোই 100% পায় না, আর আমাদের দেশে তো এটা আসলেই বলতে গেলে আকাশচুম্বী। না না না, এটা মনে কেন হবে ভাই, সম্ভব না বলতে কোনো তো জিনিস নাই না। আজকে হয় না কালকে হবে, কালকে হয় না পরশুদিন হবে। সো আমার মনে হয়েছে এটা আমি নির্মাণ করব, আলাদা কিছু বলতে চাই, নতুন কিছু বলতে চাই, তো ওইটা আমি করার চেষ্টা করছি, হয়ে গেছে। আর না বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে ইদিকা ক্যারেক্টারটা খুব ভালোভাবে প্লে করবে, তো এর জন্যই নেওয়া হয়েছে, আর ও ভালো করছেও। না ভাই এখন পর্যন্ত নেক্সট মুভির স্ক্রিপ্ট লেখি নাই, তো যদি স্ক্রিপ্ট লেখি তারপর চরিত্রের প্রয়োজনে যাকে ডিমান্ড করে আমরা তাকেই নেওয়ার চেষ্টা করব। এটা তো আর আমি জানি না বেস্ট মুভি কিনা, ভাইয়ার 25 বছরের ক্যারিয়ারে, এটা বলবেন আপনারা এবং দর্শক। বরবাদ টুর প্ল্যানিং আছে কি না এটা আমরা এখন কোনো কিছু এই মুহূর্তে বলবো না। এটা যদি কখনো হয় অথবা যাই করি না কেন অবশ্যই আপনাদেরকে সাথে নিয়েই তো করবো, আপনারা ছাড়া তো আর করতে পারবো না। প্রতিবন্ধকতা তো শুধু সিনেমা বানানোর ক্ষেত্রে আসে না, সব ক্ষেত্রেই আসে। সো আমার বেলা তো আলাদা কিছু হবে না, আমার বেলা একই জিনিস ঘটছে। আপনি শুধু সিনেমা বানানোর ব্যাপারে কেন, আপনি যদি অন্য কিছু করতে চান আপনার কিছু না কিছু প্রতিবন্ধকতা আসবেই, হয়ে যাই। সো এটা আমি আলাদাভাবে দেখি নাই, এটা মানে এটা একটা পার্ট। আমি নিজেই তো নতুন, আমি তাদেরকে কি পরামর্শ দিব বলেন? আমি এখন পর্যন্ত অত বড় সিনিয়র হয়ে যাই নাই যে আমি পরামর্শ দেওয়ার মতো নিজেকে ওই জায়গায় এখন পর্যন্ত আমার মনে হয় না আমি আসি। আমি একটা জিনিসই বলতে পারি, যে গল্পটা বানাইতে চাই সেই গল্পটা যাতে ঠিকঠাক মতো নির্মাণ করে এই পর্যন্ত বলতে পারি। এর থেকে বেশি জ্ঞান আসলে আমার নাই আপাতত, হয়তোবা আরো কয়েকশো সিনেমা বানানোর পরে হইলে আমি বলতে পারবো। আমার গল্পের প্রয়োজনে যদি দেশের বাইরে যাওয়া লাগে তাহলে যাবো, আমার নিশ্চয়ই আমার এই গল্পের প্রয়োজনে আমি মুম্বাইতে শুটিং করছি। বিকজ আপনারা দেখছেন যে আপনার চাইলেই বাংলাদেশে একটা রোলস রয়েসে শুটিং করতে পারবেন না, আপনার চাইলেই যেই প্রাসাদটা আমরা দেখাইছি ওইটা পারবেন না। সো কিছু কিছু জিনিস তো থাকে, যে ল্যাম্বরগিনিটা দেখানো হয়েছে ওই ল্যাম্বরগিনি তো আপনার বাংলাদেশে শুটিং করতে পারবেন না। যেভাবে রাস্তার মধ্যে চেঞ্জিং করা হয়েছে সবকিছু মিলে আপনার জন্য এটা খুব আরামদায়ক হতো না। ওটা গল্পের প্রয়োজনে যাওয়া হয়েছে। নেক্সট কোনো সিনেমায় যদি আমার মনে হয় যে না ওইখানে যাওয়া লাগবে আমার, তখন আমি যাবো। আর যদি মনে হয় যে না আমি বাংলাদেশে করে ফেলতে পারবো, হ্যাঁ অবশ্যই আমি চাই সবগুলো সিনেমা দর্শক দেখুক, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক আগায় যাক, সবাই সবার মতামত জানাক। ইনফ্যাক্ট আমিও প্রত্যেকটা সিনেমা দেখি। দেখেন আমি তো আসলে বলতে পারবো না, কারণ আমি এখন পর্যন্ত সিনেমাগুলো দেখি না। যদি দেখি সবগুলো দেখার পরে মন্তব্য করতে পারবো, হুট করে একটা কিছু মন্তব্য করা আমার পক্ষে সম্ভব। সবাই বাংলা সিনেমার পাশে থাকবেন, বাংলা সিনেমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। যারা এখন পর্যন্ত বরবাদ দেখেননি বরবাদ দেখবেন, আশা করি ঠকবেন না, ভালো লাগবে আপনাদের সকলের। ভালো লাগলে যারা আশেপাশে মানুষ আছে ভাই বন্ধু সবাইকে বলবেন সিনেমাটা দেখার জন্য।